টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড মানে প্যাঁচানো আর পেয়ার মানে জোড়া। আসলে জোড়ায় জোড়ায় তার যদি প্যাঁচানো আকারে থাকে তাহলে তাকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল দুই ধরনের, একটা ইউটিপি একটা এসটিপি। ইউটিপি বলতে কি বোঝানো হয়? ইউটিপি বলতে আনসিল্ড টুইস্টেড পেয়ার কেবল, অর্থাৎ যে টুইস্টেড পেয়ার কেবলের বাইরের আবরণ মানে জ্যাকেট, এই যে আমরা যেমন কোএক্সিয়ালের সবার বাইরে রাবারের জ্যাকেটের কথা বললাম না, যদি এই টুইস্টেড পেয়ার কেবলে সেই জ্যাকেটটুকু না থাকে, শুধু তারগুলোই থাকে, তারগুলো বলতে কি বোঝানো হচ্ছে? 4 জোড়া তার। সর্বমোট কত জোড়া তার? 4 জোড়া তারের কথা বলা হচ্ছে। কত জোড়া? 4 জোড়া। টুইস্টেড পেয়ার কেবলে সর্বমোট 4 জোড়া তার থাকে, ঠিক আছে? যদি কোনো টুইস্টেড পেয়ার কেবলে শুধু 4 জোড়া অর্থাৎ সর্বমোট 8টি তার শুধুমাত্র থাকে তাহলে তাকে বলা হয় ইউটিপি, আনসিল্ড মানে আবরণহীন। আর যদি 4 জোড়া তারের সাথে সেই তারগুলোকে আরো আবরণ দেওয়ার জন্য, আরো নিরাপত্তা প্রদানের জন্য যদি রাবারের জ্যাকেট থাকে তাহলে তাকে বলা হয় এসটিপি, সেলফ টুইস্টেড পেয়ার কেবল, ঠিক আছে? তো যাই হোক, আমরা সেই 4 জোড়া তারের কম্বিনেশনটা কিরকম হবে। এবং আরেকটা কথা বলে রাখি, টুইস্টেড পেয়ার কেবল কিন্তু আমরা চিনি, কিভাবে চিনি বলতো? সেটা হচ্ছে আমরা আমাদের বাসায় ব্রডব্যান্ড কানেকশনের জন্য রাউটারের পেছনে একটা তারযুক্ত রঙিন কিছু তার নিয়ে রাউটারের পেছনের অংশটুকুতে সংযোগ স্থাপন করি না? তো ওই যে রাউটারের পেছনে যে ক্লিপ দ্বারা সংযোগ স্থাপন করা হয় সেই ক্লিপটাকে বলা হয় RJ45 কানেক্টর। সো এই RJ45 কানেক্টরে দেখবা এরকম 4 জোড়া তার, এর মাধ্যমে একটি রাউটারের সাথে ব্রডব্যান্ডের যে লাইনটি এসেছে সেটি কানেকশন দেওয়া হচ্ছে। তো সেই তারটি মূলত টুইস্টেড পেয়ার কেবল হিসেবে ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হতে পারে যে ভাই, কোএক্সিয়াল এবং টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে মৌলিক পার্থক্য কি? কোএক্সিয়ালে একটি তার থাকে, টুইস্টেড পেয়ার কেবলে কয়টি তার থাকে? 8টি, অর্থাৎ 4 জোড়া। এখন প্রশ্নটা এটাও আসতে পারে যে কোএক্সিয়াল এবং টুইস্টেডের মধ্যে কোনটি বেটার? আমি যদি বলি দুটি উত্তম, দুটি প্রেক্ষাপটে। ধরো তুমি কল্পনা করো যে ঢাকা থেকে রাজশাহীতে তুমি ডেটা পরিবহন করবা, দীর্ঘ একটা দূরত্ব, প্রায় 350 কিলোমিটার। এত দীর্ঘ দূরত্ব অতিক্রমের জন্য তুমি যদি একটি তার ব্যবহার করো, আর এত দীর্ঘ দূরত্ব অতিক্রমের জন্য যদি তুমি 8টি তার ব্যবহার করো, তোমরা একটু ভেবে বলো তো কোনটিতে খরচ বেশি হবে? নিশ্চয়ই টুইস্টেড পেয়ার কেবলে খরচ বেশি হবে, 8টি তার। তাই খরচ বাঁচানোর জন্য, খরচ সাশ্রয় করার জন্য কোএক্সিয়াল ব্যবহার করা উচিত আমাদের। এবং এবং খুব দ্রুত ট্রান্সমিট করা লাগবে, যেমন কম্পিউটার থেকে প্রিন্টার খুবই শর্ট ডিস্টেন্স, প্রিন্টার তো এমনিতেই স্লো প্রিন্ট করে, তাকে আরেকটু ফাস্ট করতে চাচ্ছ, তো তাকে একটু ফাস্ট করার জন্য কি একটি তারের পরিবর্তে যদি 8টি তার থাকে তাহলে 8টি পথ ব্যবহার করে সে ট্রান্সমিট করতে পারবে ডেটা। তাহলে কি সে আরো দ্রুত সে কাজটি করতে পারবে না? নিশ্চয় আরো দ্রুত কাজটি করতে পারবে। তো সেই জন্য সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় কি টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল অর্থাৎ প্যাঁচানোযুক্ত 8টি তার, সেটি আরো দ্রুত ট্রান্সমিট করতে পারে। তাহলে দীর্ঘ দূরত্ব অতিক্রমের জন্য কি ব্যবহার করা হয়? কোএক্সিয়াল। কোএক্সিয়ালের বৈশিষ্ট্য হচ্ছে কি দীর্ঘ দূরত্ব অতিক্রমের জন্য, এটির কাজ হচ্ছে দীর্ঘ দূরত্ব অতিক্রমের জন্য, দীর্ঘ দূরত্ব অতিক্রমের জন্য। আর টুইস্টেড পেয়ার কেবলের স্পেশালিটি কি? সেটা হচ্ছে অতি দ্রুত ডেটা ট্রান্সমিট করার জন্য, অতি দ্রুত ডেটা ট্রান্সমিট করার জন্য। সো খেয়াল করে দেখো, এখানে আমাদের যেটা খেয়াল করতে হবে যে যদি দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে চাই তাহলে কোএক্সিয়াল, আর যদি অতি দ্রুত ডেটা ট্রান্সমিট করতে চাই তাহলে কি ব্যবহার করব? টুইস্টেড পেয়ার কেবল। তো টুইস্টেড পেয়ার কেবলের প্রত্যেকটি জোড়ায়, কয়টি জোড়া বলেছি? 4 জোড়া, 8টি। প্রত্যেকটি জোড়ায় কিন্তু একটি কমন কালার আছে, হোয়াইট। ডাব্লিউ মানে হোয়াইট, মানে প্রত্যেক জোড়ায় একটি সাদা তার থাকবে। যদি প্রশ্ন আসে যে টুইস্টেড পেয়ার কেবলের বা কোন কেবলের প্রত্যেকটি জোড়ায় একটি কমন কালার থাকে, বলবা সেটা কি? সাদা। আচ্ছা, আমরা জানি পৃথিবীর মৌলিক রং 3টি, লাল, সবুজ, নীল। তো লাল, সবুজ, নীল মিলে সর্বমোট 3টি জোড়া হলো, এবং অপর জোড়ায় এখানে আমি ওয়াই দ্বারা ইয়েলোকে মিন করেছি। তো আমি যেভাবে কালার কম্বিনেশন ফিক্সড করে দিয়েছি, বিষয়টা যে এমনটাই থাকবে এমনটা না। লালের পরিবর্তে কোথাও গোলাপি, কোথাও খয়েরি থাকতে পারে কিছু কিছু বইয়ে, আবার এখানে ইয়েলোর পরিবর্তে ব্রাউন বা অন্যান্য কালারও থাকতে পারে। তো আসলে কালারটা না, মেইনলি তাদের 4টি জোড়াই হচ্ছে তাদের সব থেকে বড় স্পেশালিটি। 4টি জোড়া, সর্বমোট কয়টি জোড়া? 4টি জোড়াই হচ্ছে তাদের সব থেকে বড় স্পেশালিটি।
তো খেয়াল করে দেখি টু স্টেট পেয়ার কেবল, তাহলে টু স্টেট পেয়ার কেবলে 4 জোড়া তার থাকে এবং প্রত্যেক জোড়ায় সাদা তার থাকে। এখন প্রশ্ন আসে যে প্রত্যেকটা জোড়ায় সাদা কালারের তার কেন আসছে? আমরা যেখানে প্রত্যেকটা জোড়ার কথা বলছি সেখানে সাদা কেন আসছে আসলে? তো খেয়াল করে দেখি আমরা সাদা আসার আসলে মৌলিক কারণটা কি। ঠিক আছে, ধরো মনে করো একটি লাল এবং একটি সবুজ পরিবাহী, তারা দুজন পরিবাহী হিসেবে ব্যবহার করা হচ্ছে। সো দুজনের মধ্য দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল যাচ্ছে কিনা। তো একটির প্রবাহ অপরটিকে প্রভাবিত করতে পারে, এইটা যেন না প্রভাবিত করতে পারে এই জন্য পরিবাহীর চারিপাশে সাদা রঙের তার দিয়ে সেই পরিবাহীকে মুড়িয়ে দেওয়া হয়। তো দুইটি পরিবাহীর পাশে যদি সাদা রঙের তার দিয়ে অর্থাৎ অপরিবাহীকে মুড়িয়ে দেওয়া হয় তাহলে একটি অপরটিকে কিন্তু প্রভাবিত করতে পারবে না। কিংবা দুইটা পরিবাহী যদি পেঁচানো থাকে তাহলে একটি অপরটিকে প্রভাবিত করতে পারে না। সো একটি ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল যাতে অপর ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালকে প্রভাবিত না করতে পারে, ওই যে আমি একটু আগে বললাম ক্রস টক, একটা একটাকে প্রভাবিত করলেই তো ক্রস টক। সো এই ক্রস টকটা যেন না হয় এই জন্য প্রত্যেক জোড়া তারে একটি সাদা কালারের কমন কালার অর্থাৎ অপরিবাহী অংশটুকু পেঁচানো থাকে যাতে একজন অপরজনকে প্রভাবিত করতে না পারে। হ্যাঁ, আশা করি আমরা বিষয়টা বুঝেছি। তো বুঝেছো কিনা আমাকে জানাবা বিষয়টা। তো